যেই পুলিশ ভাই আমাকে মারছে সেই পুলিশ ভাই আমাকে বলে জুলাই নিয়ে তোর পিছন দিয়ে ভরে দেব। কত বড় সাহস! এখন এই আওয়ামী লীগের দূষররা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে রয়েছে। আমার কাছে খুব দুঃখ লাগে। এটা জাতির কাছে আমাদের প্রশ্ন, এই দেশের মানুষের কাছে আমাদের প্রশ্ন। আমরা যাকে 2000 শহীদের রক্তের বিনিময়ে 30,000 পঙ্গুত্ব ভাইয়ের রক্তের বিনিময়ে যেই দায়িত্ববান ভালো মানুষদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম, ভাই আজকে সেই দায়িত্ববান মানুষেরা আমাদের সাথে পল্টি নেই। আজকে আসলে কখন আহত হয়েছেন, কিভাবে? আমি হয়েছি দুপুরের দিকে, জোরের পরে আমি আহত হয়েছি। যখন পুলিশ বাহিনী আমাদেরকে পাল্টা দেওয়া চলছিল তখনই আমি আহত হয়েছি। তখন আমাদের যেই দাবিগুলো ছিল, দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছিলাম। আমাদের প্রথম দাবি হলো আমাদের যে শহীদ ভাই আছেন ওনাদেরকে শহীদ মর্যাদা দিতে হবে। দ্বিতীয় কথা হলো আমরা যারা আহত ভাই আছে আমাদের ভবিষ্যতে যে আইনি সুরক্ষা এটা আমাদেরকে দিতে হবে এবং আমাদেরকে ভবিষ্যতে কোনো হামলা দিয়ে যে আমাদেরকে হয়রানি করা হবে না এরকম নিশ্চয়তা দিতে হবে। কিন্তু ভাই আমার কাছে খুব দুঃখ লাগে। এটা জাতির কাছে আমাদের প্রশ্ন, এই দেশের মানুষের কাছে আমাদের প্রশ্ন। আমরা যাকে 2000 শহীদের রক্তের বিনিময়ে 30,000 পঙ্গুত্ব ভাইয়ের রক্তের বিনিময়ে যেই দায়িত্ববান ভালো মানুষদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম, ভাই আজকে সেই দায়িত্ববান মানুষেরা আমাদের সাথে পল্টি নেই। আসলে ভাই এটা বলতে দুঃখ লাগে। আজকে আমার জাতির সামনে প্রশ্ন, আমরা আমাদের যেই কথাগুলো নিয়ে আমরা এই সংসদ গণভবনের সামনে আমরা এসেছি, যে দাবিগুলো নিয়ে, আমাদের এই দাবিগুলো যদি অযুক্তি হয়ে থাকে, এই দাবিগুলো যদি কোনো ভুল হয়ে থাকে, ভাই আমরা মাফ চেয়ে নেব। আমরা নিজেদের গালে জুতা দিয়ে বেড়ে আবার সোজা আমরা যেখান থেকে এসেছি সেখানে চলে যাব। আর যদি আমাদের দাবিগুলো যুক্তি হয় তাহলে ভাই আমাদের কেন পুলিশ দিয়ে লাঠিচার্জ, বুলেট মারা, গ্রেনেড মারা কিসের জন্য হয় ভাই? আমরা তো শান্তি শৃঙ্খলাভাবে আমরা এই প্রোগ্রামটা আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের বড় যারা ভাই আছেন তারা প্রতিনিধিত্ব করছেন। কারোর তো আমরা কোনো ক্ষয়ক্ষতি করতেছি না ভাই। কেন আমাদেরকে এইরকম অবস্থায় আমাদেরকে? অবশ্যই আমি 2024 গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টের খাতা নিতে যাই আমার মাথায় বুলেট খাইছি, আমি পায়ে বুলেট খাইছি, কিন্তু আজকে সেই ফ্যাসিস্টের আবার মনে হচ্ছে আমরা মোকাবেলা হলাম। আবার আমার কাছে লাগে আমরা বড় ফ্যাসিস্টের মোকাবেলা হলাম। আজকে আমি লজ্জাহত এবং খুবই দুঃখপ্রাপ্ত। একজন যেই পুলিশ ভাই আমাকে মারছে সেই পুলিশ ভাই আমাকে বলে জুলাই নিয়ে তোর পিছন দিয়ে ভরে দেব। কত বড় সাহস! এখন এই আওয়ামী লীগের দূষররা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে রয়েছেন। আমার একটা প্রশ্ন, যারা আছেন উপদেষ্টা এবং আমাদের যেই প্রফেসর মোহাম্মদ ইউনূস যিনি আছেন, তারা কি করেছেন, কি সংস্কার করেছেন, বা আমাদের যারা আহত আছেন বা শহীদ আছেন তাদের জন্য তারা কি করেছেন? আমার জাতির কাছে প্রশ্ন। আমি জাতির কাছে এটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। ভাই দুঃখ লাগে। আমাদের এই দেশের জন্য যারা জীবন দেয়, যারা পঙ্গুত্ব বরণ করে, অবশেষে তারাই অবহেলার শিকারিত হয়। অবশেষে তারাই আবার এই পুলিশের হাতের পিঠা খাওয়ানির অবস্থায় যায় এবং তারাই গ্রেফতার হয়, আবার কারাবৃত্তি গ্রহণ করে। এই হলো আমাদের দেশের নিয়ম, এই হলো আমাদের দেশের যাদেরকে গুণী মানী ব্যক্তিদেরকে আমরা বসিয়েছি তাদের নীতি এইটা।